হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিংড়ি ভাপা। তো চিংড়ি ভাপা করতে গেলে আমার সবার আগে লাগবে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটাকে ভালো করে ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। লাগছে সর্ষের তেল, লাগবে স্বাদ মতো নুন, লাগবে সর্ষে পোস্ত। এখানে আমি 2 চামচ সর্ষে নিয়েছি আর 2 চামচ পোস্ত নিয়েছি। লাগবে কাঁচা লঙ্কা আর হলুদ। সবার আগে আমি এই চিংড়ি মাছের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি করব এই সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমি ভালো করে বেটে নেব। যে যতটা ঝাল খাবেন সেই হিসাবে কাঁচা লঙ্কাটা দেবেন এবং পরে কিন্তু গোটা গোটা কাঁচা লঙ্কাও দেবেন। এইদিকে দেখুন সর্ষে আর পোস্তটা আমি ভালো করে বেটে নিয়েছি। এই চিংড়ি মাছের মধ্যে আমি ঢেলে দিলাম পুরোটা। ঢেলে দিয়ে এটাকে আমার ভালো করে মাখতে হবে। তার সাথে আমি একটু সর্ষের তেল দিয়ে দেব, আন্দাজ মতন দেবেন। আমি এই 2 চামচ মতন সর্ষের তেলটা দিয়েছি। দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। যদি আপনাদের মনে হয় একটু জল দেওয়ার, তাহলে অল্প করে একটু জল দেবেন। ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এইবার আমি এর উপর দিয়ে গোটা গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। যতগুলো আপনাদের দরকার দিয়ে দেবেন। আমি এবার এই টিফিন কারিটা আমি ভালো করে বন্ধ করে দেব। এইদিকে আমি জল দিয়ে দিয়েছিলাম কড়াইতে, দিয়ে বসিয়ে রেখেছিলাম। এবার আমি এই টিফিন কারিটা বসিয়ে দিলাম। প্রায় মিডিয়াম আছে আপনারা 15 মিনিট মতন থেকে 20 মিনিটের মতন বসিয়ে রাখবেন মিডিয়াম আছে। তারপরে নাবিয়ে দেখবেন হয়ে গেছে। আমি 20 মিনিট পরে আসছি। 20 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা সরিয়ে দেব। সরিয়ে এবার এই টিফিন কারিটা নাবিয়ে আমি ঠান্ডা করে খুলবো, না হলে কিন্তু খোলা যাবে না, গরম আছে যেহেতু। টিফিন কারিটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি খুলে দেখব যে কী অবস্থায় রয়েছে। এই দেখুন একদম কিন্তু রেডি হয়ে গেছে চিংড়ি ভাপা। গরম গরম ভাতের সাথে কিন্তু এই চিংড়ি ভাপা কিন্তু খেতে খুব ভালো লাগে। যদি আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।